আপনি চাচ্ছেন যে আপনার অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্ট গুলো পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে, কিন্তু আপনি জানেন না যে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়। চিন্তার কোনো কারণে আমার এই প্রসেসটা ফলো করে কিন্তু আপনারা মাত্র 2 মিনিটের মধ্যে যে কোনো জিমেইল অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, আপনি যদি আপনার ফোন থেকে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় জিমেইল অ্যাকাউন্ট গুলো পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান, তাহলে আপনাকে এই স্টেপটা ফলো করতে হবে। তো ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ফোন থেকে জিমেইল একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট কি করবেন, এই যে এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট অ্যাকাউন্টের মতো, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে আরো নতুন একটি ইন্টারফেস শুরু হয়ে যাবে। এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, এখানে অনেকগুলো অ্যাকাউন্ট অপশন শো করবে। যদি আপনার একের অধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এরকম ভাবে শো করবে, আর যদি একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে জাস্ট এখানে এই নামটাই জাস্ট শো করবে। তো আপনার যে কাজটি করতে হবে, আপনার যদি অতিরিক্ত অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম যেখানে বক্সের মতো শো করছে, আপনি যে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান, আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমার অলরেডি সিলেক্ট করা আছে। তো সিলেক্ট করব, যে কাজটি করবেন, এই যেখানে একটা অপশন পেয়ে যাবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন। আর আরেকটা কথা, এখানে কিন্তু অনেকের ফোনে অনেক ভাবে দেখাইতে পারে। অ্যান্ড্রয়েডে একরকম বা আইওএস এ কিন্তু আরেক রকম হিসেবে দেখাতে পারে, এবং বাকি যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু একটু চেঞ্জ হতে পারে। জাস্ট আপনাকে অপশনগুলো একটু উপর নিচে দেখাতে পারে, এছাড়া আর কিছুই না। আপনাকে জাস্ট নামটা মনে রাখতে হবে অপশনের। যদি আপনি পার্মানেন্টলি ভাবে আপনার অতিরিক্ত জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে চান বা জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান পার্মানেন্টলি ভাবে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে হবে, একটু নিচে দিকে স্ক্রল করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাটা এন্ড প্রাইভেসি। আপনি যেই ফোন ইউজ করেন না কেন, অ্যান্ড্রয়েড বা আইওএস, আপনি জাস্ট এই ডাটা এন্ড প্রাইভেসি অপশনটা খুঁজে বের করতে হবে। খুঁজে পাওয়ার পর আপনি জাস্ট কি করতে হবে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে রিমুভ ডেটা ফ্রম সার্ভিস দ্যাট ইউ নো লঙ্গার ইউজ। এটার মানে হচ্ছে যে আপনি এই জিমেইল অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা সার্ভিস রিমুভ করতে পারবেন যেটা আপনার কোনো কাজে আসে নাই বা কোনো প্রয়োজন আসে নাই। এবং নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলা রয়েছে যে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট। হ্যাঁ, জাস্ট আপনাকে এই অপশনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করব, আপনাকে প্রথমে ভেরিফাই করতে হবে। আপনি ভেরিফাই করার জন্য আপনার ফোনের যে কোনো একটা স্ক্রিন লক আপনি দিয়ে দিবেন। তো আমার স্ক্রিন লকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আপনাকে একটা অপশনে বলা রয়েছে যে ডাউনলোড ইউর ডাটা। এটার মানে হচ্ছে যে আপনি যে জিমেইল অ্যাকাউন্টে ডিলিট করবেন, সেই জিমেইল অ্যাকাউন্টে যদি কোনো প্রকার ড্রাইভ বা ড্রাইভ ফোল্ডারে কোনো ধরনের ছবি, ভিডিও বা আপনি হোয়াটসঅ্যাপ এর সাথে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট এই জিমেইল অ্যাকাউন্টটা লিংক করে থাকে, তাহলে সেইখানে কিন্তু অনেক ডাটা পাবেন। ডাটা থাকে আপনার হোয়াটসঅ্যাপ এর। সেই ডাটাগুলো চাইলে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তার কিন্তু আপনাকে জাস্ট এটার ভিতর ঢুকলে কয়েকটা প্রসেস আছে, স্টেপ আছে। সেই স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনাকে একটা লিংক আকারে কিন্তু সেই ডাটাগুলো আপনাকে তারা দিয়ে দিবে। এবং এখানে আপনি গুগল অ্যাকাউন্ট ডিলিট করার বিষয়ে ব্লা ব্লা কিছু দেওয়া আছে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমার তেমন কোনো প্রয়োজন নেই, আমি অলরেডি পড়ে নিয়েছি। তারপর নিচে দিকে একটু স্ক্রল করলে এখানে দেখতে পারবেন জিমেইল। আপনার এখানে জিমেইল, ইউটিউব, ক্যালেন্ডার, কন্টাক্ট, গুগল প্লে অ্যাপস এগুলো কিন্তু শো করতে পারে। তারপর একটু নিচে দিয়ে স্ক্রল করলে এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। জাস্ট এই দুইটা অপশন আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিলিট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এই অপশনটাতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই জিমেইল অ্যাকাউন্টটা বা আপনি যে জিমেইল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, সেই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ভাবে ডিলিট হয়ে যাবে। এখন আমার ডিলিট করার প্রয়োজন নেই, তাই আমি আর ওই স্টেপে যাচ্ছি না। তারপর একটা কথা হচ্ছে, আপনি যদি ডিলিট করার পর কোনোভাবে মনে করেন যে না, আমার এই অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন নেই, আমি এই অ্যাকাউন্টটা থাক, আমি রেখে দিব। সেই জন্য কি করবেন, যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন কিন্তু সাথে সাথে আপনাকে আরেকটা অপশন দেখাবে যে তুমি যদি চাও এই অ্যাকাউন্টটা কিন্তু আবার রিকভার করতে পারো। জাস্ট রিকভার অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আবার রিকভারি হয়ে যাবে, কিন্তু সেটা শুধু ওই সময়ের জন্যই। তার পরবর্তী চাইলে কিন্তু আপনি আর পারবেন না আপনার অ্যাকাউন্টটা রিকভারি করতে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে যে কোনো জিমেইল অ্যাকাউন্ট কিন্তু পার্মানেন্টলি ভাবে মাত্র 2 মিনিটে কিন্তু ডিলিট করতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব